চড়চড় করে রোদ বাড়ছে। আশ্বিন মাসে খুব ঝাঝালো রোদ ওঠে, বাতাস থাকে মধুর। আজ বাতাস নেই, শুধুই রোদ। রোদের সঙ্গে ঘামের গন্ধ, ঘামের সঙ্গে পেট্রোলের গন্ধ, পেট্রোলের সঙ্গে ঘুঘুর ডাক, ঘু ঘু ঘু। মিলছে না, একেবারেই মিলছে না। সামথিং ইজ রং। আমি রিক্সাওয়ালাকে বললাম, পাখি ডাকছে নাকি? আমার রিক্সাওয়ালা বিরক্ত মুখে আমার দিকে তাকালো। অর্থাৎ ঘুঘু ডাকছে না, কিংবা ডাকলেও সে শুনছে না। সবাই সব কিছু শুনতে পায় না। তাছাড়া রাস্তায় যারা জীবনযাপন করে, গাড়ির হর্ন শুনতে শুনতে তাদের কান নষ্ট হয়ে যায়। মাইক্রোবাসের পর্দা সরে গেল। একজন পান খাওয়া মহিলা চোখ বড় বড় করে আমাকে দেখছেন। ভদ্র মহিলার সিঁথির চুল পাকা, এছাড়া তার মুখে বয়সের কোনো চিহ্ন নেই। চুল পাকা না থাকলে অনায়াসে তাকে 30 বা 32 বছরের তরুণী বলে চালানো যেত। তিনি জানালার পর্দা সরিয়েছেন পানের পিক ফেলার জন্য। অনেকখানি মাথা বের করে এক গাদা পানের পিক ফেলে হাসি মুখে আমার দিকে তাকিয়ে বলল, তুই হিমু না? আমি জবাব দিলাম, না, কারণ ভদ্রমহিলাকে আমি চিনতে পারছি না। আমার অতি দূরের কোনো আত্মীয় হবেন। মেয়েরা অতি দূরের আত্মীয়কে কাছের মানুষ প্রমাণ করার জন্য চট করে তুই বলে। কিরে, কথা বলছিস না কেন? তুই কি হিমু? হ্যাঁ। আমাকে চিনতে পারছিস? না। আমি আলেয়া খালা, এখন চিনেছিস? আলেয়া নামের কাউকে চিনি বলে মনে পড়ল না। একজন আলেয়াকেই চিনতাম, সে সিরাজউদ্দৌলা নাটকের নর্তকী। সিরাজউদ্দৌলা পলাশীর আম্রকাননে তার বিখ্যাত যুদ্ধযাত্রার আগে আলেয়ার কাছ থেকে বিদায় নিতে গেলেন। আলেয়া তখন গান ধরল, পথহারা পাখি কেঁদে ফিরে একা। হিমু, তুই এখানে কি করছিস? রিক্সার সিটের উপর বসে আছি, সে তো দেখতেই পাচ্ছি। যাচ্ছিস কোথায়? যখন রিক্সায় উঠেছিলাম তখন একটা গন্তব্য ছিল, এখন নিজেও ভুলে গেছি। আমার সঙ্গে ফাজলামি করছিস কেন? আমি তোর খালা না? আয়, উঠে আয়। কোথায় উঠে আসব? বাসে উঠে আয়, গরমে সিদ্ধ হবে নাকি? তুই যেখানে যাবি নামিয়ে দেব। রিক্সার ভাড়া মিটিয়ে উঠে আয়। আমি কথা বাড়ালাম না। রিক্সাওয়ালাকে ভাড়া মিটিয়ে মাইক্রোবাসে উঠে পড়লাম। রিক্সাওয়ালাকে দেখে মনে হলো সে অত্যন্ত অপমানিত বোধ করছে। অপমানিত বোধ করারই কথা, তার রিক্সাকে ছোট করা হয়েছে। মাইক্রোবাসে ঢুকে মনে হলো ছোটোখাটো একটা চলন্ত বেহেশতে ঢুকে পড়েছি। এয়ার কন্ডিশন গাড়ি, এয়ার কন্ডিশনার চালু আছে, শীত শীত ভাব। মাইক্রোবাসটার ছাদে একটা অংশ কাঁচের, ভেতরে বসে আকাশ দেখা যাচ্ছে। 6 জনের বসার জায়গা, প্রতিটি সিট আলাদা। সিটগুলো ঘূর্ণায়মান, যেদিকে ইচ্ছা সেদিকে ঘোরানো যায়। ভদ্রমহিলা একা যাচ্ছেন না, তার সঙ্গে তার মেয়ে। চেহারা দেখে সেরকমই মনে হচ্ছে, তবে চেহারা পুরো দেখা যাচ্ছে না। গাঢ় সানগ্লাসে মুখের পুরোটাই প্রায় ঢাকা। মেয়েটির কোলের উপর একটা বই। সানগ্লাস পরে এর আগে আমি কাউকে পড়তে দেখিনি। ভদ্রমহিলা তাঁর মেয়ের দিকে তাকিয়ে আগ্রহ নিয়ে বললেন, ও খুকি, এ হচ্ছে হিমু। খুব ভালো হাত দেখতে পারে, হাত দেখাবি? খুকি কোনো রকম উৎসাহ দেখানো দূরে থাকুক, বই থেকে চোখ পর্যন্ত তুলল না। এটা বড় ধরনের অভদ্রতা। তবে রূপবতীদের সব অভদ্রতা ক্ষমা করা যায়। এরা অভদ্র হবে, এটাই স্বাভাবিক। এরা ভদ্র হলে অস্বস্তি লাগে। কি রে খুকি, হাত দেখাবি? বসেই তো আছিস, দেখা না। হিমু চট করে দেখে ফেলবে। খুকি বরফ শীতল গলায় বলল, কেন বিরক্ত করছো? আলেয়া খালা নিজের হাত বাড়িয়ে বললেন, হিমু, আমার হাতটা দেখে দে তো, মন দিয়ে দেখবি।
খুকি চোখ তুলে এক পলকের জন্যে মার মুখ দেখে আবার বই পড়তে শুরু করলো। এই এক পলকের দৃষ্টিতেই তার মার ভস্ম হয়ে যাবার কথা। কালো চশমার কারণে হয়তো ভস্ম হলেন না।